মুড়িঘণ্ট তো অনেকে অনেকভাবে খেয়েছেন, এভাবে একবার খেয়ে দেখুন কতটা টেস্টি হয়। আসসালামু আলাইকুম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব দারচিনি, তেজপাতা। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ আদা, 2 চা চামচ রসুন এবং পেঁয়াজ ব্লেন্ডার করা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা এবং ধনিয়া গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে এখন সামান্য পরিমাণে পানি দেব মশলা কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব কেটে রাখা মাছের মাথা। মাছের মাথাগুলো আমি একটু ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। এখন নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে কষিয়ে নেব। এখন কষানো হয়ে গেলে মাথাগুলো তুলে নেব। মাথাগুলো তুলে এখন এখানে দিয়ে দিব ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। এখন কিছুক্ষণ কষিয়ে এখন এখানে দিয়ে দেব ঝোলের জন্য পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে এখন এখানে দিয়ে দিব কষিয়ে রাখা মাছের মাথাগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো ডালটা যখন ঘন হয়ে আসবে এখানে দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন আমি ডালটা বাগার দেব। তো বাগারের জন্য প্রথমে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব 2টা শুকনো মরিচ ছিঁড়ে এবং রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে এগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এগুলো ব্রাউন কালার হয়ে গেলে এখন ডালের মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে এখন এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। তো ব্যাস আমার মুড়িঘণ্টটা রেডি। তো এভাবে আপনারা মুড়িঘণ্ট রান্না করে দেখবেন, খুবই টেস্টি হয়। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন।